স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স নিট জেই মেইন এবং অ্যাডভান্স এর জন্য কিছু অর্গানিক প্রবলেম সলিউশন করে দেখাবো। আজকের ফার্স্ট প্রবলেম, ডাইক্লোরো কার্বনিল দেওয়া হয়েছে, তার সঙ্গে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এক্সেস দেওয়া হয়েছে এবং শেষে অ্যাসিডিফাইড করা হয়েছে। রিয়াকশন প্রোডাক্ট এক্স, তাহলে প্রোডাক্ট এক্স কী হবে? চারটি অপশন এখানে দেওয়া হয়েছে, অপশন এ, অপশন বি, সি, ডি। এখানে কোন অপশনটা রাইট? ভালো করে কোশ্চেনটা দেখো, এখানে এক্সেস ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দেওয়া হয়েছে, তাহলে এক্সেস নিয়ে কাজ করতে হবে। তো এখানে রিয়াকশন প্রোডাক্ট কোনটা আসবে? তাহলে কিভাবে সলিউশন করব? ডাইক্লোরো কার্বনিল কম্পাউন্ড দেওয়া হয়েছে, সিএল বন্ড সি ডাবল বন্ড ও বন্ড সিএল, এর সঙ্গে এক্সেস ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এই ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দেওয়া হয়েছে। ফিনাইল নেগেটিভ চার্জ এবং ম্যাগনেসিয়াম পজিটিভ চার্জ। ফিনাইল কার্বনকে অ্যাটাক করবে আর অক্সিজেন নেগেটিভ চার্জে পরিণত হবে। সিএল বন্ড সি ও মাইনাস, এই সিএল রয়েছে আর বন্ড ফিনাইল গ্রুপ। যেহেতু অক্সিজেন মাইনাস, এর সাথে ম্যাগনেসিয়াম ব্রোমাইড থাকবে যাতে করে চার্জ নিউট্রাল হয়। এইবার সিএল যেহেতু লিভিং গ্রুপ, অক্সিজেন নেগেটিভ চার্জ কামব্যাক করে ডাবল বন্ড তৈরি করবে আর সিএল এখান থেকে লিভ করবে। তাহলে রিয়াকশন প্রোডাক্ট হলো কার্বনিল ক্লোরাইড, কার্বনিল ক্লোরাইড, সি ডাবল বন্ড ও সিএল। যেহেতু ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এক্সেস দেওয়া হয়েছে, তাহলে পুনরায় রিয়াকশন করবে। এই কার্বন পজিটিভ চার্জ, অক্সিজেন নেগেটিভ চার্জ, কারণ কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ। এর ফলে কার্বন পজিটিভ চার্জ ক্যারি করবে এবং অক্সিজেন নেগেটিভ চার্জ ক্যারি করবে। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ম্যাগনেসিয়াম পজিটিভ চার্জ এবং ফিনাইল নেগেটিভ চার্জ। এই ফিনাইল নিউক্লিওফাইল কার্বনকে অ্যাটাক করবে, অক্সিজেন বিকাম নেগেটিভ চার্জ অর্থাৎ পাই বন্ড টেনে নেবে, নিয়ে নেগেটিভ চার্জে পরিণত হবে। সিএল বন্ড সি ও মাইনাস, এই ফিনাইল গ্রুপ, এখানে ফিনাইল রয়েছে। যেহেতু অক্সিজেন নেগেটিভ চার্জ রয়েছে, তার পাশে ম্যাগনেসিয়াম বিআর থাকবে যাতে করে পজিটিভ নেগেটিভ পরস্পরকে নিউট্রাল করতে পারে। এবার সিএল লিভিং গ্রুপ, অক্সিজেন নেগেটিভ চার্জ কামব্যাক করবে, সিএল এখান থেকে বেরিয়ে যাবে। যে প্রোডাক্টটা উৎপন্ন হবে তা হলো ডাইফিনাইল কিটোন, ডাইফিনাইল কিটোন কম্পাউন্ড উৎপন্ন হবে, ডাবল বন্ড ও ফিনাইল গ্রুপ। তো কিটোন কম্পাউন্ড রিঅ্যাক্টিভ টুয়ার্ডস ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের প্রতি কিটোন কম্পাউন্ড কিন্তু সক্রিয়। এই সক্রিয়তা হওয়ার জন্য আবার রিয়াকশন করবে, ম্যাগনেসিয়াম প্লাস ফিনাইল মাইনাস। রিয়াকশন করলে ফিনাইল CO minus, this is phenyl, here phenyl, MgBr, magnesium positive charge. নেক্সট লাস্টে দেওয়া হয়েছে H2O প্লাস, অ্যাসিডিক কন্ডিশন রয়েছে। যেহেতু অ্যাসিডিক কন্ডিশন আছে, শেষ ধাপে বা স্টেপে অক্সিজেন নেগেটিভ চার্জ দিয়ে H প্লাসকে অ্যাকসেপ্ট করলে প্রোটনেশন হবে এবং এটাই হবে শেষ বা ফাইনাল প্রোডাক্ট। এই প্রোডাক্ট হবে শেষ বা ফাইনাল প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্ট হলো এক্স। তাহলে দেখো অপশন সি এর অপশনটা রাইট, এখানে সি এর অপশনটা রাইট। নেক্সট প্রবলেম, অ্যালাইলিক ব্রোমাইড দেওয়া হয়েছে, ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশন করতে হবে 2 মোলস। ফাইন্ড দ্য মেজর প্রোডাক্ট। মেজর প্রোডাক্ট কী হবে? চারটি অপশন দেওয়া হয়েছে, কোন অপশনটা রাইট? 2 মোলস নিয়ে রিয়াকশন করতে হবে। ফার্স্ট দেখো কিভাবে রিয়াকশন করবে। এই অ্যালাইলিক ব্রোমাইড ফার্স্ট ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশন করতে হবে, এই ম্যাগনেসিয়াম টেট্রা হাইড্রোফিউরান। ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশন করলে গ্রেকনাট রিয়েজেন্টে পরিণত হবে, MgBr। নেক্সট আর একটা মোল নিতে হবে, 2 মোল বলা হয়েছিল। তো ম্যাগনেসিয়াম পজিটিভ চার্জ অ্যান্ড এই কার্বনটা নেগেটিভ চার্জ, আর এখানে কার্বন ডেল্টা পজিটিভ এবং Br ডেল্টা নেগেটিভ, কারণ Br বেশি ইলেকট্রোনেগেটিভ কার্বনের তুলনায়। এই কারণে কার্বন কিছুটা পজিটিভ চার্জ ক্যারি করবে আর Br কিছুটা নেগেটিভ চার্জ ক্যারি করবে। এবার এই নেগেটিভ চার্জ দিয়ে কার্বনকে অ্যাটাক করবে আর Br এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে রিয়াকশনের প্রোডাক্ট এই রিয়াকশনের প্রোডাক্টটা উৎপন্ন হবে, তাহলে অপশন দেখো, অপশন বি এর অপশনটা এখানে রাইট। নেক্সট যে প্রবলেমটা দেওয়া হয়েছে 37, Cl বন্ড C ডাবল বন্ড O
বন্ড ওইটি দেওয়া হয়েছে। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এক্সেস দেওয়া হয়েছে, তার সঙ্গে H2O+ দিয়ে রিয়াকশন করতে হবে। তো রিয়াকশনের প্রোডাক্ট কি আসবে? কোন অপশনটা রাইট? এক্সেস ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দেওয়া হয়েছে, তাহলে এখানে রিয়াকশনের প্রোডাক্ট কি আসবে? এই ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ফিনাইল মাইনাস ম্যাগনেসিয়াম পজিটিভ চার্জ, এবার কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। সো ফিনাইল ফার্স্ট অ্যাটাক করবে কার্বনকে, আর অক্সিজেন নেগেটিভ চার্জে পরিণত হবে। তো Cl CO-, এখানে OAT বন্ড ফিনাইল গ্রুপ। ম্যাগনেসিয়াম বিয়ার অক্সিজেনের সাথে থাকবে। এইবার অক্সিজেন কামব্যাক করবে, ডাবল বন্ড তৈরি করবে, আর Cl যেহেতু লিভিং গ্রুপ সাবস্ট্রেট থেকে বেরিয়ে যাবে। সে ডাবল বন্ড ও বন্ড ফিনাইল OAT। রিয়াকশনে এক্সেস ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দেওয়া হয়েছিল। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড যেহেতু এক্সেস দেওয়া হয়েছিল, তাহলে এই ফিনাইল কার্বনকে অ্যাটাক করবে, আর অক্সিজেন নেগেটিভ চার্জে পরিণত হবে। এই ফিনাইল CO-, MgBr+, এখানে OAT আর ফিনাইল। OAT ইথঅক্সাইড লিভিং গ্রুপ, অক্সিজেন কামব্যাক করবে, ডাবল বন্ড তৈরি করবে, আর OAT এখান থেকে লিভ করবে। লিভ করলে যে প্রোডাক্টটা পাওয়া যাবে, ফিনাইল C+O বন্ড ফিনাইল। ডাইফিনাইল কিটোন কম্পাউন্ড উৎপন্ন হচ্ছে। এই ডাইফিনাইল কিটোন কম্পাউন্ড ফার্দার রিয়াকশন হবে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এই ফিনাইল মাইনাস কার্বনকে অ্যাটাক করবে, অক্সিজেন বিকাম নেগেটিভ চার্জ। ফিনাইল বন্ড O-, MgBr+, এখানে ফিনাইল বন্ড ফিনাইল। এইবার শেষ ধাপে দেখো H3O+ দেওয়া হয়েছে। শেষ ধাপে যদি H3O+ দেওয়া হয়েছে, তাহলে প্রোটনেশন ঘটবে। অক্সিজেন নেগেটিভ চার্জ প্রোটনকে গ্রহণ করবে। প্রোটনকে অ্যাকসেপ্ট করার পরে কম্পাউন্ড তৈরি হবে অ্যালকোহল, আর এটাই হলো এখানে রিয়াকশনের প্রোডাক্ট। সো রাইট আনসার উইল বি অপশন এ। অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে CH3 বন্ড C ট্রিপল বন্ড N H3O+ দিয়ে রিয়াকশন করতে হবে। তো এখানে রিয়াকশনের প্রোডাক্ট কি পাওয়া যাবে? চারটে অপশন দেওয়া হয়েছে, কোন অপশনটা রাইট? তাহলে দেখা যাক রিয়াকশন করলে রিয়াকশনে কোন প্রোডাক্ট আসে। তো আমরা রিয়াকশন মেকানিজম ফলো করি রিয়াকশন প্রোডাক্ট কি হবে দেখা যাক। CH3 বন্ড C ট্রিপল বন্ড N। তো নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ কার্বনের তুলনায়, সো নাইট্রোজেন কিছুটা নেগেটিভ চার্জ ক্যারি করবে এবং কার্বন কিছুটা পজিটিভ চার্জ। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড রয়েছে, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ফিনাইল মাইনাস ম্যাগনেসিয়াম পজিটিভ চার্জ। তো ফিনাইল মাইনাস কার্বনকে অ্যাটাক করবে এবং নাইট্রোজেন নেগেটিভ চার্জে পরিণত হবে। তাহলে CH3 বন্ড C, এখানে ফিনাইল গ্রুপ, এই ডাবল বন্ড N- MgBr পজিটিভ চার্জ। এরপরে H3O+ দেওয়া হয়েছে। নাইট্রোজেন নেগেটিভ চার্জ প্রোটনকে গ্রহণ করবে। নাইট্রোজেন নেগেটিভ চার্জ প্রোটনকে গ্রহণ করলে যা পাওয়া যাবে এই ডাবল বন্ড NH। যেহেতু ডাবল বন্ড রয়েছে, পুনরায় H+ দ্বারা অ্যাটাক হবে। CH3 বন্ড C ফিনাইল গ্রুপ, এখানে NH2 কার্বো ক্যাটন তৈরি হবে। ওয়াটার সলভেন্ট দ্বারা ওই কার্বো ক্যাটনে অ্যাটাক হবে। CH3 বন্ড ফিনাইল, দ্যাট ইজ NH2, আর ওয়াটার থেকে আমরা OH পাবো। অক্সি লোন পেয়ার দিয়ে ডাবল বন্ড ফর্ম করবে আর NH2কে বের করে দিবে, অর্থাৎ এখানে অ্যামোনিয়া বেরোবে। NH3 গ্যাস মলিকুল লিভ করবে। CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড ফিনাইল, এইটা হবে এখানে রিয়াকশনের প্রোডাক্ট। তো অপশন ডি এর অপশনটা রাইট, PH বন্ড C ডাবল বন্ড O CH3। Next 40. This question is very important for JEE Main and Advanced. Product obtained in the reaction are meso, homomar, racemic mixer, na diastereomer.
তো এখানে কোন প্রোডাক্টটা পাওয়া যাবে, স্টিরিওকেমিস্ট্রি জানতে হবে। দেখো ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে রিয়াকশন করতে হবে, তো রিয়াকশনের প্রোডাক্ট কি আসবে, সি ডাবল বন্ড ও রয়েছে। এবার এই কার্বনের সঙ্গে একদিকে ইথাইল গ্রুপ অপরদিকে হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে আমি ইথাইল গ্রুপটাকে অ্যাবভ দ্য পেপার করে দিচ্ছি আর হাইড্রোজেনকে বিলো দ্য পেপারই করে দিচ্ছি। রিয়াকশন করব, তো একটা প্রোডাক্ট ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে রিয়াকশন করতে পারি। একটা প্রোডাক্ট ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড যে ফিনাইল মাইনাস রয়েছে এই কার্বন অ্যাটাক করবে, অ্যাটাক করলে সি ওইচ হবে, এখানে ফিনাইল গ্রুপ, অ্যাবভ দ্য পেপারে ইথাইল আছে আর বিলো দ্য পেপারে হাইড্রোজেন আছে। এই একটা প্রোডাক্ট তৈরি হতে পারে। নেক্সট আর কি প্রোডাক্ট হতে পারে, যে সাবস্ট্রেটটা আছে এই সাইড দিয়ে অ্যাটাক করেছি, নেক্সট ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড অপোজিট সাইড দিয়ে অ্যাটাক করতে পারি, অর্থাৎ এই সাইড দিয়ে অ্যাটাক করতে পারি, তাহলে আর একটা প্রোডাক্ট পাওয়া যাবে। ফিনাইল শ্রী এখানে ওয়েজ, অ্যাবভ দ্য পেপারে ইথাইল গ্রুপ ছিল আর বিলো দ্য পেপারে হাইড্রোজেন ছিল। এবার যে দুটো কম্পাউন্ড উৎপন্ন হয়েছে এই দুটো কম্পাউন্ড কি হবে, হোমার, ডায়াস্টিওমার, রেসমি মিক্সার, কোন কম্পাউন্ড আসবে। দেখো দুটো কম্পাউন্ডই কাইরাল সেন্টার রয়েছে। এবার দুটো কম্পাউন্ডকে পাশাপাশি রেখে দেখো একে অপরের মিরর ইমেজ তৈরি হচ্ছে। দেখো এই কম্পাউন্ডটা যদি আমি এখানটায় লিখি, দিস ইজ ফিনাইল গ্রুপ বন্ড সি, ওয়েজ গ্রুপ, অ্যাবভ দ্য পেপারে ইথাইল গ্রুপ আছে আর বিলো দ্য পেপারে হাইড্রোজেন রয়েছে। দুটো কম্পাউন্ড একে অপরের মিরর ইমেজ। যেহেতু দুটি কম্পাউন্ড একে অপরের মিরর ইমেজ, তাহলে কম্পাউন্ড দুটি একে অপরের এনানসিওমার। তো এনানসিওমার দ্যাট ইজ রেশমিক মিক্সার, একসঙ্গে 50% দুটো কম্পাউন্ড রয়েছে, তাহলে এদের দিকে বলবো আমরা রেশমিক মিক্সার। রেশমিক মিক্সার বলা হয়, রেশমিক মিক্সার। কারণ রিয়াকশন প্রোডাক্ট থেকে দুটি কম্পাউন্ড তৈরি হচ্ছে, দুটি কম্পাউন্ড একে অপরের এনানসিওমার এবং এদের পরিমাণটা 50-50% থাকে। যখন দুটি এনানসিওমার সম পরিমাণে থাকে সেই মিক্সারকে বলা হয় রেশমিক মিক্সার। সো এখানে রেশমি মিক্সার অপশন বি এটা রাইট। ভীষণ গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। তারপরে 41, এখানে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে রিয়াকশন করা হয়েছে, দেন নিউক্লিওফাইল দিয়ে রিয়াকশন করা হয়েছে। রিয়াকশনের প্রোডাক্ট এ, চারটি অপশন দেওয়া হয়েছে। রিয়াকশনের প্রোডাক্ট এ কি হবে, দেখা যাক রিয়াকশন মেকানিজম করলে রিয়াকশনের প্রোডাক্ট কি আসবে। ওএইচ গ্রুপ রয়েছে অ্যান্ড ওইটি রয়েছে। This hydrogen is acidic hydrogen because hydrogen attaches to oxygen atom which is more electronegative. Acidic hydrogen. So phenyl magnesium bromide, that is Greek reaction, phenyl minus will accept first acidic hydrogen. Acidic hydrogen কে প্রথমে গ্রহণ করবে, করলে this is O minus and MgBr, magnesium positive charge, OET. O মাইনাস কামব্যাক করবে, O মাইনাস কামব্যাক করে ডাবল তৈরি করবে এবং OET এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে কম্পাউন্ড আসবে কিটোন কম্পাউন্ড। কিটোন কম্পাউন্ড, এই যে কিটোন কম্পাউন্ড উৎপন্ন হয়েছে, নেক্সট 2 নম্বরে রিয়েজেন্ট আছে নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল দ্বারা কিটোন কম্পাউন্ড অ্যাটাক হবে। O মাইনাস লিথিয়াম প্লাস, কার্বন ডেল্টা পজিটিভ, অক্সিজেন ডেল্টা নেগেটিভ। সো অক্সিজেন কামব্যাক করবে, ডাবল তৈরি করবে আর এই পাই বন্ড দিয়ে কার্বনকে অ্যাটাক করবে, অক্সিজেন নেগেটিভ চার্জে পরিণত হবে। তাহলে এখানে ডাবল বন্ড অক্সিজেন, এই বন্ড এখানে অ্যাটাক করেছে, তাহলে O মাইনাস হয়ে যাবে আর ম্যাগনেসিয়াম বিআর থাকবে, পজিটিভ চার্জ। তো এইটাকে যদি প্রোটনেশন করা হয়, অর্থাৎ H প্লাস অ্যাকসেপ্ট করলে যে কম্পাউন্ডটা পাওয়া যাবে ডাবল বন্ড OH, এই কম্পাউন্ড, দিস ইজ কম্পাউন্ড রিয়াকশন প্রোডাক্ট। সো রাইট অ্যান্সার আসবে অপশন সি এটা, অপশন সি এটা রাইট অ্যান্সার।